আজকের ভিডিওটা আমার এক বন্ধু প্রশ্ন করেছেন যে লটারি জুয়ো বা ফটকা এখানে কিভাবে লাভ করা যায়, এর কারক গ্রহ কি। অর্থাৎ লটারি, ব্যবসা, জুয়া, এই তিনটি অর্থাৎ যা কম সময়ে লাভ আনতে পারে বা আপনাকে ধনী বানাতে পারে, এর কারক গ্রহ হলো রাহু। রাহু এতটাই শক্তিশালী গ্রহ যে আপনাকে রাতারাতি বড়লোক করে দিতে পারে, আপনাকে হঠাৎ করেই আমূল পরিবর্তন এনে দিতে পারে, কিন্তু সেটাকে ধরে রাখাও বড় দুঃসাধ্যকর ব্যাপার। তাই রাহুর ক্যাটাগরি হলো, রাহুর কাজ হলো গাছে তুলে দিয়ে মইটাকে সরিয়ে নেওয়া। অর্থাৎ ভালো পজিশন তো আপনি পেয়ে যাবেন, কিন্তু তখন আপনি কি হবেন, আসক্ত হয়ে যাবেন, নেশায় পড়ে যাবেন। অর্থাৎ রাহু এইটাই পছন্দ করে, মানুষকে নেশাতে ফেলানো, অর্থাৎ ভ্রমে ফেলানো। তাই রাহুর ভ্রমে বা নেশায় যদি পড়ে যান, তাহলে আপনার উন্নতি কিন্তু হবে তো নাই, অবনতি অবশ্যই ভাবে একদম দরজায় দাঁড়িয়ে থাকবে। আর কিছু সময় অনেকে মনে করেন যে রাহুকে গোমেদ পাথরের দ্বারা হয়তো ভালো করা যাবে, গোমেদ পাথর পড়লে হয়তো লাভবান হবেন। বারবার বলছি, আজও বলছি, গোমেদ বুঝে শুনে ধারণ করবেন। সবার পক্ষে গোমেদ যে উপকারী এমন কথা কিন্তু নয়, সে বিষয়টাও নজরে রেখে। তাহলে আপনার রাহু গ্রহকে শক্তিশালী করার জন্য বিশেষ কিছু টোটকা আমার ভিডিওতে বলা আছে, কার্ডে ক্লিক করে দেখে নিতে পারেন। তবুও একটা উপায়, সেই উপায়ের কিছু অংশ নিয়ে আমি আবার একটা উপায় বলে দিচ্ছি। তো আপনি কি করবেন, রাহু গ্রহকে সন্তুষ্ট করতে লাগে রক্ত। রাহুর দেবী ছিন্নমস্তা, মা ছিন্নমস্তা। ছিন্নমস্তা আপনি জানেন রক্তেই সন্তুষ্ট হয়। তা রাহু একটি ড্রাগন, দৈত্য টাইপের গ্রহ, এরা ভালো জিনিসটা বোঝে কম, তাই এরাও কিন্তু রক্তে সন্তুষ্ট হয়। তাই রাহু গ্রহকে শান্ত করার সব থেকে একটা সহজ প্রসেস, বা রাহু গ্রহকে উচ্চ করার সব থেকে একটা প্রসেস হচ্ছে রক্ত। তো কিভাবে করতে হবে না, আপনি অমাবস্যার দিন যেখানে বলিদান হয়, বা প্রায় অমাবস্যায়, প্রত্যেক অমাবস্যায় বলিদান হয়, কোনো জাগ্রত পীঠে যাবেন, 3টি বেলপাতা নেবেন। 3টি বেলপাতার উপরে আপনার অনামিকা আঙুল, যে কোনো আঙুল, একটা অনামিকা আঙুল বা মিডিল ফিঙ্গার, মধ্যমা আঙুল, যে কোনো একটা ফুটাবেন একটি চুষ দিয়ে। চুষ দিয়ে ফোটানোর পর একটু করে রক্ত 3টি বেলপাতাতে দেবেন। না, একটা হলো, আবার একটা হলো, আবার আরেকটা হলো, 3টা বেলপাতা 3 থেকে 9 বার আপনাকে রক্ত কিন্তু দিতে হবে। এবার ওখানে একটি মন্ত্র আপনাকে জপ করতে হবে। মন্ত্রটা কি? ওং রাং রাহবে নমঃ, ওং রাং রাহবে নমঃ, ওং রাং রাহবে নমঃ। এই মন্ত্রটি আপনাকে 108 বার ওই 3টি বেলপাতার উপরে জপ করতে হবে। এবার কি করবেন, যেখানে বলিদান হয় সেখানে গিয়ে আপনি রেখে আসুন। অর্থাৎ যেখানে বলির দা তুলে বলি করা হবে, সেইখানে আপনি রেখে দিয়ে চলে আসবেন। জেনে রাখবেন এই টোটকাটি করার সময় যেন কেউ না দেখে, এবং কাউকে এই টোটকার বিষয়ে কিছু বলবেন না, তাহলে কিন্তু রাহু গ্রহ শান্ত হবে। তো আপনার প্রশ্ন হচ্ছে কিভাবে আপনি লটারি বা জুয়াতে সাকসেস পেতে পারেন, সেই কথাটা আমার আলোচ্য বিষয়। তো দেখুন, আপনি একটা যন্ত্র দেখতে পাবেন, এই যে একটা যন্ত্র দেখতে পাচ্ছেন, এই যে যন্ত্র দেখতে পাচ্ছেন, যন্ত্রটাকে ধারণ করে নিলেই আপনি কালকে লটারি পেয়ে যাবেন না, কোটিপতি হয়ে যাবেন না, লাখপতি হয়ে যাবেন না, এমন কিন্তু নেই। যে আপনি যন্ত্রটা ধারণ করুন আপনি লাখপতি কোটিপতি হয়ে যাবেন, এমন কিন্তু নয়। যন্ত্রটাতে এই যে জুয়ো, ফটকা, এগুলোতে অর্থ পেতে আপনাকে সাহায্য করতে পারে। তাই সেইভাবে কিন্তু ব্যবহার করার চেষ্টা করুন, সেই আশা রাখুন। অতি আশা কিন্তু শুভজনক নয়, এটাও কিন্তু রাহুর কোপে পড়ার একটা পথ। তাহলে কি করবেন, আপনি বেদানার কাঠ বা কলম দিয়ে চন্দনের সাহায্যে ভোজপত্রের উপর এটিকে লিখতে হবে। কি করতে হবে, মন্ত্রটি বেদানার কাঠ অর্থাৎ ডালিম গাছ বলে, এই দিয়ে চন্দনের সাহায্যে, চন্দন আপনি রক্তচন্দন নিতে পারেন, তো রক্তচন্দন নেবেন, রক্তচন্দনের উপর বা গুঁড়ো রক্তচন্দন পাওয়া যায় সেটা নেবেন, এর উপরে লিখতে হবে। তারপরে এই যন্ত্রটি কি 8 ধাতুর, মানে অষ্ট ধাতু
অষ্টধাতু স্বর্ণকারের দোকানে পাবেন। অষ্টধাতু বলবেন যে একটা কবচ বানিয়ে দিতে, আপনাকে বানিয়ে দেবে। এরপরে আপনাকে কি করতে হবে, এই যন্ত্রটাকে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে এবং পুজো করতে হবে। কিভাবে প্রাণ প্রতিষ্ঠা করবেন সেটা আপনার যারা পুজো করে, যারা পুরোহিত মশাই আছে তাদের কাছে পুজো করিয়ে আনবেন এবং সেটাকে আপনি বাড়িতে রাখুন। তারপর 2 থেকে 3 দিন আপনাকে এই যন্ত্রের পূজা করতে হবে, অর্থাৎ সকাল সন্ধ্যা থেকে ধূপ সন্ধ্যা ইত্যাদি দেখাতে হবে। এরপর 3জন অভুক্ত মানুষকে কিছু খাবার দিতে হবে। খাবারটি দেওয়ার যখন শেষ হবে যে 3 দিনে, তারপরে আপনি এটিকে গুগগুলের ধোঁয়া, অর্থাৎ ধূপ ধুনো যেটা বলে, গুগগুল দিয়ে, গুগগুল পাওয়া যায় দশকর্মার দোকানে পাবেন, সে গুগগুলের ধোঁয়া দিয়ে আপনাকে যন্ত্রটাকে সিদ্ধ করতে হবে এবং লটারি জুয়া এগুলোতে অর্থপ্রাপ্তির আশা মনে মনে করে সে কবচটাকে আপনি ধারণ করবেন। কাজটি করবেন কোন বারে? কাজটি করবেন আপনি যে কোনো অমাবস্যাতে। অমাবস্যা করলে ভালো হয়। শনি, মঙ্গল, পূর্ণিমা কোনো গ্রহণযোগ্য করতে পারে, সেটা আপনার উপরে নির্ভর করছে কিভাবে আপনি কাজটি করবেন। তো যন্ত্রটি ব্যবহার করুন, দেখুন কেমন রেজাল্ট হয়। আর কিছু ফলাফল যদি বোঝেন অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন। জয় মাতারা।